আজকাল যে খাবারকে নিয়ে পশ্চিমবঙ্গের টেস্ট সবচেয়ে বেশি সেটা হলো বিরিয়ানি। তবে আজকে কোনো আমিষ বিরিয়ানি নয়, হয়েছে সম্পূর্ণ নিরামিষ পনির বিরিয়ানি। কি শুনতে অবাক লাগছে? তাহলে দেখে নাও কি করে রান্না করলাম এই বিরিয়ানি। তার জন্য প্রথমেই আমরা 300 গ্রাম মতন চাল মেপে নিয়েছি 3 জনের জন্য। এখানে আমরা নিয়ে নিয়েছি লং গ্রেন বাসমতি চাল। চালটাকে এবার আমরা 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার পনির কেটে নিচ্ছি। আমরা 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরের টুকরোগুলোকে একটু বড় সাইজে করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। যেটা না থাকলে বাঙালির বিরিয়ানি অসম্পূর্ণ, সেই আলু। আমরা 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিচ্ছি। আলুগুলোকে ধুয়ে এবার ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। তারপর একে একে আলুগুলোকে ছেড়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। সামান্য নেড়েচেড়ে গ্যাসটাকে সিমে করে দেবো। ততক্ষণে বাকি প্রসেসিংটা সেরে নিই। আমরা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি আর 2টো টমেটো। সঙ্গে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর 25 থেকে 30 গ্রাম মতন আদা। আদাগুলোকে কুচি করে নিয়েছি। এই সব কিছুই কিন্তু পেস্ট হবে। আলুগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এবার পনিরগুলোতে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে তারপর আমরা ভেজে নেব। এরকম করলে সব পনিরগুলোতে প্রপারলি লবণ লেগে যায়। পনিরগুলোকে খুব সুন্দর করে আলতো হাতে ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভাজাই ভালো, যাতে পুড়ে না যায়। এবার আমরা পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে আমরা জল গরম করতে বসাবো রাইসটার জন্য। অন্যদিকে কেটে রাখা মশলার উপকরণগুলো আমরা ধুয়ে নিচ্ছি। এরপর একটা গ্রাইন্ডার দিয়ে দেবো একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। বিরিয়ানির মশলার জন্য আমাদের পেস্ট রেডি। এইবার পাত্রে আরও কিছুটা তেল অ্যাড করে আমরা তাতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই মশলার পেস্টটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একে একে দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লবণ। এইবার সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ পাউডার। গ্যাসটাকে সিমে করে দিলাম মশলাটা কুক হওয়ার জন্য। এদিকে আমাদের ভিজিয়ে রাখা চালগুলো জল চোখ করে নিয়েছে। এবার আমরা চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে গরম জলে চালগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের মশলাটা মোটামুটি কুক হয়েই গেছে। তবে এটাকে আরও রাজকীয় করতে আমরা কাজু আর দইয়ের একটা পেস্ট এতে অ্যাড করব। সেজন্য আমরা কাজু আর দই নিয়ে নিলাম, আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেলে আমরা মশলার সাথে অ্যাড করে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল ছেড়ে একটা দারুণ গ্রেভি রেডি হয়ে গেছে। এইবার গ্রাইন্ডারের পাত্রে একটু জল অ্যাড করে সেটাও দিয়ে দিলাম কড়াইয়ে। তাতে আমাদের কাজু বাদাম আর দইয়ের যে পেস্টের কোনো অংশই ওয়েস্ট হবে না। এইবার মশলাটা একটু লিকুইড হয়ে গেলে তাতে আমরা আলুগুলো দিয়ে দেবো। পনির যেহেতু সিদ্ধ হওয়ার আলাদা করে কিছু নেই, তাই আলুগুলোকে আমরা একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। ওদিকে আমাদের রাইসটাও রেডি হয়ে গেছে। আমরা এবার একটা ঝাঁঝরিতে জল ঝরিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়ে আমরা আলুটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমাদের আলু এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তারপরে অ্যাড করছি কিছুটা কাসুরি মেথি। যেহেতু নিরামিষ রান্না, তাই ফ্লেভারটাকে একটু স্ট্রং করার জন্য এটা দেওয়া হলো। এবার একটু দুধ নিয়ে নিয়েছি, তাতে 1 চিপি করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে নিচ্ছি, আর 2 ড্রপ মতন মিঠে আতর। শেষে দিয়ে দিলাম 1 চিমটি মতো জাফরান। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর কড়াইয়ে দিয়ে দেবো। গ্রেভিটা একটু ফুটে আসলে তাতে অ্যাড করব বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমাদের ঘরেই তৈরি করা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য চিনি আর একটু স্বাদ মতো লবণ। তারপরে খুব আলতো করে একে একে ভাজা পনিরের টুকরোগুলো আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। খুব আলগাভাবে মিশিয়ে নেব।
অলরেডি একটা লোভনীয় গ্রেভি রেডি হয়ে গেছে। কিছুটা পনির আর গ্রেভি সহ আমরা তুলে রাখছি দ্বিতীয় লেয়ারে দেওয়ার জন্য। এবার আমরা ভাতের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। ভাতের প্রথম লেয়ার দেওয়া হয়ে গেলে আমরা তুলে রাখা পনির, আলু আর গ্রেভিটা দিয়ে দেবো। তারপরে আবার দ্বিতীয় লেয়ারের ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতের দ্বিতীয় লেয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আরেকটু বিরিয়ানি মশলা উপর দিয়ে ছিটিয়ে দেবো, আর তার উপরে দিয়ে দেবো একটু ঘি আর একটু বাটার। এতে ফ্লেভারটা দারুণ আসবে। এই যে পাত্রটা দেখছো, এটা কড়াই কাম প্রেসার কুকার, তাই এই ঢাকনাটা আটকে দিলেই আমাদের খুব সুন্দর দম হয়ে যাবে। এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম একদম চিমে রেখে আমরা বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেবো দম হওয়ার জন্য। মোটামুটি 30 মিনিটের জন্য আমরা দমে দেবো। দম হয়ে গেছে, অলরেডি একটা দারুণ গন্ধ মন মাতিয়ে দিচ্ছে। ব্যাস, আমাদের পনির বিরিয়ানি কিন্তু একদম রেডি। আর এই বিরিয়ানি হার মানাবে যে কোনো আমিষ বিরিয়ানিকে। এবার একটা পাত্রে আমরা সার্ভ করে নেব। এবার থেকে বাড়িতে কোনো নিরামিষ দিন হলে আর টেনশনের কিছু নেই, বানিয়ে নেবে এরম একটা পনির বিরিয়ানি, স্বাদে গন্ধে অতুলনীয়। কথা দিচ্ছি, এই বিরিয়ানি একবার খেলে আমিষ বিরিয়ানিও ভুলে যাবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি? আমাদের কিন্তু দারুণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।